তো বন্ধুরা আজকে আমি বানাবো পুরো 1000 কাগজের নৌকা। আর সেই নৌকাগুলো এক এক করে নদীর জলে ছাড়বো। সাদা সাদা নৌকাগুলো নদীর জলে ভাসলে খুবই সুন্দর দেখাবে। নৌকা বানানোর জন্য নদীর ধারে আমি টেন্ট বসিয়ে নিয়েছি। এই টেন্টের ভিতরে বানাবো নৌকাগুলো। কাগজের নৌকা তৈরি করার জন্য নিয়ে চলে আসছি পুরো এক বান্ডিল A4 সাইজের পেজ। তো বন্ধুরা ফাইনালি আমি টেন্টের ভিতরে ঢুকে নৌকা বানানো শুরু করে দিয়েছি। কিন্তু নৌকা বানাতে বানাতে বুঝতে পারলাম একটা নৌকা বানাতে অনেকটা সময় লাগছে। তার জন্য ক্যামেরাটা ট্রাইপডে রেখে দিয়ে ক্যামেরাম্যানকেও সাথে নিয়ে নিলাম নৌকা বানানোর জন্য। তারপর দুজনে মিলে বসে গেলাম দানাদার নৌকা বানাতে। বন্ধুরা আমরা দুজনে তো দুটো নৌকা বানিয়ে নিলাম, কিন্তু আমাদের 2 ঘন্টার মধ্যে পুরো 1000 নৌকা বানাতে হবে। আমরা কি পারবো 1000 নৌকা বানাতে? তো চলো আর বেশি কথা না বলে দানাদার নৌকাগুলো বানানো যাক। বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টায় মাত্র এই কয়েকটা নৌকাই বানাতে পেরেছি। তো চলো গুনে দেখা যাক কতগুলো নৌকা বানিয়েছি। বন্ধুরা 1 ঘন্টায় মাত্র দুজনে মিলে 24টা নৌকা বানাতে পেরেছি। আর এগুলো বানাতে বানাতে আমাদের অবস্থাই খারাপ হয়ে গেল। তো চলো বন্ধুরা দানাদান বাকি নৌকাগুলো বানিয়ে নি। বন্ধুরা 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, আর 2 ঘন্টায় মাত্র এই কয়েকটা নৌকাই বানাতে পেরেছি। চলো গুনে দেখা যাক মোট কতগুলো নৌকা বানিয়েছি। এটা কি হয়ে গেল, 1000 নৌকা বানাতে গিয়ে আমরা শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে 60টা নৌকাই বানাতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা এই নৌকাগুলোই নদীর জলে ভাসিয়ে দেখি কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা নৌকাগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি নদীতে গিয়ে নৌকাগুলো ছেড়ে দিই। নৌকাগুলো ছাড়ার পর নদীর স্রোতে যাচ্ছিল না, কারণ বাতাসটা বইছিল উল্টো দিক থেকে। তার জন্য নৌকাগুলো আবার সেই কিনারায় এসে লেগে যাচ্ছিল। নৌকাগুলো নদীর স্রোতে না গেলেও দেখো বন্ধুরা নৌকাগুলো নদীর জলের মধ্যে কতটা সুন্দর দেখাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও পরের বার কতগুলো নৌকা নদীর জলে ছাড়বো। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।